Hello, my dear friend. Welcome to my channel and welcome to this beautiful world. আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভীষণ 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 ভালো আর ভীষণ হ্যাপি আছি। হ্যাঁ, ঠিকই দেখেছো, ঠিকই পড়েছো। এই ভিডিওটা তাদের জন্য যারা করোড়পতি হতে চায়, যারা করোড়পতি লাইফ লিড করতে চায়, তাদের জন্যই এই ভিডিওটা আজকে আমি তৈরি করছি। তো করোড়পতি হওয়া ভীষণ ইজি ব্যাপার, ভীষণ ইজি ব্যাপার, কিন্তু আমরা কেউ জানি না এবং আমরা সেই সব করোড়পতি হতে গেলে যে কয়েকটা জিনিস ফলো করতে হয় সেই কয়েকটা জিনিস আমরা কেউ ফলোই করি না, কারণ আমাদের ছোটোবেলা থেকে সেটা বোঝানোই হয়নি। যাই হোক, যেই বয়সে যেইখানে এসে তোমরা এই ভিডিওটা দেখছো, সেখান থেকে যদি তুমি করোড়পতি হতে চাও অবশ্যই হতে পারবে। কারো 5 বছর লাগবে, কারো 10 বছর লাগবে, কারো 1 বছর লাগবে। যে সবথেকে বেশি পজিটিভিটি হতে পারবে, তার বডি থেকে নেগেটিভ এনার্জি এবং প্রত্যেকটা আমাদের বডিতে যে প্রত্যেকটা সেল আছে তাতে সেই সেল থেকে নেগেটিভ এনার্জি, টকিং, সমালোচনা, এগুলো যদি দূর করতে পারে তাহলে সে 1 বছরের মধ্যেই করোড়পতি হতে পারবে এবং হয়ে যাবে। ইয়েস, এটাই প্রুভেন। তো তুমি যদি একজন ধনী ব্যক্তির মতন চিন্তা ভাবনা করো, তুমি যদি একজন ধনী ব্যক্তি যেসব করোড়পতি হওয়ার জন্য যেসব কাজ করেছি সেই সব করো, সেই সবকে ফলো করো, তুমি নিশ্চয়ই হতে পারবে। এবং তার সবার আগে আমাদের বলেছি, আমাদের বডির নেগেটিভিটি দূর করতে হবে, আমাদের মাইন্ডের নেগেটিভিটি দূর করতে হবে। আমাদের মাইন্ড দুটো, একটা কনসাস মাইন্ড, একটা সাবকনসাস মাইন্ড, এই দুটো নেগেটিভিটি দূর করতে হবে। এবং আমাদের হার্টেও একটা মাইন্ড থাকে, সেই হার্টের মাইন্ডটাকেও আমাদের পজিটিভে ভর্তি করতে হবে, খুশিতে ভর্তি করতে হবে। তাহলে তুমি 1 বছরের মধ্যে করোড়পতি হতে পারবে। এটা রিসার্চ করে জানা গেছে এবং যারা করোড়পতি হয়েছে এবং তাদের ওপরেই এগুলো রিসার্চ করেছে, এবং কোনো গরিব বা যে করোড়পতি ছিল না তার উপর রিসার্চ করে 1 বছরের মধ্যে সেইগুলো হয়েছে। তো যদি কেউ করোড়পতি হতে চাও, তাহলে আমি কয়েকটা আমি আমার যে এই চ্যানেলের মাধ্যমে যে সব কথাগুলো আমি বলি, এগুলো করোড়পতি হওয়ার জন্য এবং ভীষণ সুন্দর একটা সাকসেসফুল লাইফের জন্য। শুধু করোড়পতি হওয়া মানেই তোমার কাছে টাকা পয়সা আসবে সেটা কিন্তু নয়। করোড়পতি হওয়া মানে তুমি তোমার শরীর সুস্থ থাকবে, শারীরিকভাবে তুমি অ্যাবান্ডান্স হবে, ফিজিক্যালি মানে সুস্থ আর কি, একদম এনার্জেটিক, হেলদি, হ্যাপি। তোমার মনটাও সেরকম থাকবে এবং তোমার রিলেশনশিপ সেটা ভীষণ ভীষণ ভালো থাকবে সবার সাথে, সবার সাথে, ইচ অ্যান্ড এভরিবডি। এমনকি নিজের সাথেও, নিজের সাথে নিজের যে রিলেশান সেটাকেও ভীষণ ভালো থাকবে। এবং তোমার কেরিয়ার, তুমি যে কাজ করো বা যা কাজ করতে চাও বা আগে ভবিষ্যতে যা করবে, সে তার সাথে যেখানে যেই কাজ করো না কেন, যে যেখানেই আছো এই মুহূর্তে, যেই কাজই করো না কেন, সেটা তার সাথে তোমার সম্পর্ক ভালো রাখতে হবে। এবং মানি, লাস্ট হচ্ছে মানি। এটা এটা তো সবার আগে প্রায়োরিটি দিতে হবে কি, এবং মানিকে তোমার ভীষণ একদম কারো একটা বাচ্চা, একটা সন্তানের মতো যদি পারো ভালোবাসো কেউ, অথবা কেউ একজন লাভারের মতো ভালোবাসো, কেউ একজন হাজব্যান্ডের উপর যে সাথে যে সম্পর্ক, যে সুন্দর একটা ভীষণ ভালো একটা মিষ্টি সম্পর্ক, একটা সুইট রিলেশান, একটা আম, এক মতলব ভীষণ ভীষণ সুন্দর একটা রিলেশন, সেটা তোমার মানের সাথে করতে হবে। এবং তার প্রতি আভার মানে তার প্রতি ধন্যবাদ, তার প্রতি গ্র্যাটিটিউড হতে হবে, এবং সব সব কাজের প্রতি তোমার গ্র্যাটিটিউড হতে হবে। তো তাহলে তুমি ধনী হতে পারবে এবং সাবকনশাস মাইন্ডটাকে তোমার তৈরি করতে হবে। এবং তোমরা 1 মাস এগুলো প্র্যাকটিস করে দেখো, তোমাদের জীবনে কিছু চেঞ্জ আসতে অবশ্যই বাধ্য। এই 1 মাস তোমরা কি করবে, 1 মাস তোমরা করবে হচ্ছে, তোমার কাছে, হ্যাঁ আমি জানি এই মুহূর্তে তোমার কাছে 1 কোটি টাকা নেই, 1 লাখ টাকা নেই, যে তোমার মন মতো তুমি কিছু কিনতে পারছো না, তোমার মনে চাইলেও তুমি কিছু কিনতে পারছো না, কিন্তু এই মুহূর্তে তোমার কাছে যা আছে তুমি তার জন্য ভীষণ ভীষণ গ্রেটফুল হও। তোমার কাছে তুমি প্রতিদিন খাবার খেতে পারছো, তার জন্য তুমি, তোমার শরীরটা খারাপ হলে তুমি ডাক্তারের কাছে যেতে পারছো, কারণ তোমার কাছে টাকা আছে, যেটুকুনি টাকা আছে, অথবা কারো কাছ থেকে তুমি নিয়েই যেতে পারছো। টাকাটা তোমাকে তো সেইভাবে হেল্প করছে না। তো তারপরে তোমার হাত পা আছে, তোমার বডির দেখো প্রত্যেকটা অঙ্গ তোমাকে কিভাবে সাহায্য করছে, তাদের প্রতি তুমি গ্রেটফুল হও। তোমার কাছে যদি 1 টাকাও থাকে তার প্রতি তুমি গ্রেটফুল হও। 1 টাকা জমতে 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 তো এক এক 1 টাকা থেকে শুরু হয়েই তো 1 কোটি টাকাটা হয়। তাহলে সেটা তো বোঝার চেষ্টা করো না।
সেটা যে যখন বুঝবে তখন ৳১ তোমার কাছে যেমন মূল্যবান মনে হবে, ৳১,০০,০০,০০০ টাকাটাও তোমার সেইরকম মূল্যবান মনে হবে। হ্যাঁ, তুমি ৳১,০০,০০,০০০ থাকলে অনেক কিছু বেশি কিনতে পারবে, যেটা তুমি এখন হয়তো পারছো না। কিন্তু তোমার কাছে যেটা আছে, যেই মুহূর্তে আছে, তোমার একটা কিছু খেতে ইচ্ছা করছে, সেটা তুমি কিনতে পারছো। তোমার বাচ্চা তোমার কাছে কিছু চাইছে, তুমি দিতে পারছো। বাচ্চার এডুকেশনের জন্য বই কিনতে পারছো, এডুকেশনের জন্য টিউশন দিতে পারছো এবং তোমাদের জামাকাপড় কিনে সেটা পরতে পারছো। তারপরে তা তোমার কাছে এই মুহূর্তে যা আছে তার প্রতি তুমি গ্রেটফুল, মানে ভীষণ চোখ বন্ধ করে গ্রেটফুল হও এবং এই ১ মাসের মধ্যে কোনো কমপ্লেনিং না, কোনো ক্রিবিং না, কোনো সমালোচনা, কোনো নিন্দা, এটা ওর জন্য হলো, ওটা ওর জন্য হলো, এরকম বিভিন্ন সিচুয়েশন আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি। সবাই নিন্দা, সমালোচনা ভরপুর এবং ওই করে, করে নিজেদের লাইফটা শেষ। এবং যে যেটা ভালোবাসো সেই কাজটাকে ভীষণ ভালোভাবে করো। যে হয়তো রান্না করতে ভালোবাসে, সেই রান্নাটা ভীষণ ভালোভাবে মন দিয়ে করো, তাকে থ্যাঙ্কফুল করে। ওভেনটাকে থ্যাঙ্ক জানাও, গ্যাসটাকে থ্যাঙ্ক জানাও। তুমি যে জিনিসপত্র দিয়ে রান্না করছো সেই জিনিসপত্রগুলোকে থ্যাংক ইউ বলো, ধন্যবাদ করো এবং তুমি খেতে দিচ্ছ সেটাকে তুমি ধন্যবাদ জানাও যে তুমি তুমি খেতে দিতে পারছো তাকে, না? তোমার সেই সামর্থ্যটুকু তোমার আছে। তারপরে তুমি তোমার সাথে যেই যা ব্যবহার করুক না কেন তুমি অ্যাপ্রিশিয়েট করো। আর তোমাকে হয়তো কেউ বলবে, "তুই এটা করিস, তুই ওটা করিস না, তুই এরকম, তুই সেরকম।" তখন ভাববে হয়তো এটাই আমার কাছে অ্যা কমতি বলে না? কমতি? খামতি যেটা, তোমার কাছে এটারই হয়তো অভাব আছে। মানে তুমি হয়তো সত্যিই সেরকম, কিন্তু তুমি সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারছো না। সেটাকে যখন তুমি অ্যাকসেপ্ট করবে, I take 100%